আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব একটা টি-শার্টের কিভাবে গোস্টিং বা নিক জয়েন করা হয়। যারা এই ধরনের প্রবলেমে পড়েন বা গোস্টিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে আজকের ভিডিওটা। আমরা নিক জয়েন শেখার জন্য সর্বপ্রথম এরকম একটা মেইন ইমেজ আর একটা সাপোর্ট ইমেজ নিয়ে নিব। আমরা সর্বপ্রথম মেইন ইমেজটার মধ্যে কাজ করব। যখন আমরা মেইন ইমেজটা ফটোশপে ওপেন করব, ওপেন করার সাথে সাথে এরকম একটা পাথ বসাবো, চারপাশে এরকম একটা পাথ বসাবো। ফার্স্ট স্টেপ আমাদের শেষ, দেন সেকেন্ড স্টেপ আমাদের শুরু। পাথ বসানোর পরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, নিচে একটা লেয়ার নিব 100% হোয়াইট, লেয়ার ওয়ানে ক্লিক করে আমরা পাথটাকে কুইক ম্যাচ করব, এটাকে এক্সপান্ড করব 1। অনেকে আমরা এক্সপান্ডার না পাইতে পারি, সেজন্য আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে মডিফাই কথাটা থাকবে, এটার মধ্যে আমরা এই যে এক্সপান্ডটা পেয়ে যাব ম্যানুয়ালি। আমরা যদি কিবোর্ড থেকে না দিতে পারি সেজন্য আমরা ম্যানুয়ালি এখানে যাব, সিলেক্টে যাব, মডিফাইতে যাব, দেন এক্সপান্ডটা পেয়ে যাব। এখানে দিলে আমরা এক্সপান্ডটা 1 করে নিব। দেন আমরা লেয়ার 1টাকে আমরা মার্কসে ফেলাবো, সেজন্য এখানে ক্লিক করলে অ্যাড লেয়ার মার্কস এই কথাটা যখন আসবে আমরা এটার মধ্যে ক্লিক করলে লেয়ারটা অলরেডি মার্কসে পড়ে যাবে। মার্কসে পড়ে যাওয়ার পরে এরকম আমরা একটা স্ট্রাকচার পাবো। দেন আমরা সাপোর্ট ইমেজটাকে আনবো, আমার যতটুকু দরকার অতটুকু আমরা কেটে নিব। কেটে নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিব, কেটে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল সি দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে আমি যতটুকু মার্ক করছি অতটুকু কেটে যাবে। কন্ট্রোল সি দেওয়ার পরে আমরা মেইন ইমেজে যাব। সব সময় আমরা এরকম স্ট্রাকচারটা যখন করব, যখন আমরা ইনার পার্টটা বসাবো, এই যে লেয়ারটা থাকবে মেইন লেয়ারটার নিচে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি পেস্ট করলে এরকম ইনার পার্টটা পেছে বসবে। ইনার পার্টটাকে ধরার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে এরকম একটা ট্রান্সফর্ম আসবে আমার ইমেজটার চারপাশে। আমার যতটুকু দরকার অতটুকু অনুযায়ী আমরা এটাকে বসাই নিব। আমার শেপটা আমরা সবসময় মনে রাখবো, যখন আমরা নিক জয়েন করতে যাব এইখান থেকে আমরা এরকম একটা রাউন্ড দিব, মনে মনে এটা ধরে রাখবেন। আরেকটা রাউন্ড হবে আমার এই পাশে, যাতে আমার রাউন্ডটা ঠিক এই বর্ডারটা যতটুকু এটা অতটুকু হয়। এটা কিন্তু ছোট হয়ে গেছে, কারণ একটা রাউন্ড যখন এই পাশে ঘুরবে এই পাশে যতটুকু মোটা থাকবে পিছের পাশটার অতটুকুই মোটা থাকবে, আমরা ওইটা মাথায় রাখবো। তাহলে আমরা ইনার পার্টটাকে ওপেন করে দিলাম। দেখেন আমার ইনার পার্টটা আঁকা বাঁকা আছে। আমরা এটাকে সুন্দর করে শেপ করার জন্য লিকুইফাই অপশনে যাব। লিকুইফাই অপশনে যাওয়ার জন্য ম্যানুয়ালি ফিল্টারে গেলে আমরা এটা পেয়ে যাব। ফিল্টারে গিয়ে ক্লিক করলে আমরা লিকুইফাই অপশনটা পেয়ে যাব। এখানে অনেকগুলো টুলস আছে, আমরা সবগুলো টুলস নিয়ে আলোচনা করব না আজকে। আমরা একটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা হলো ফুল স্লিভ টুলস। এই টুলসটা খুব ইফেক্টিভ টুলস, আমরা এই টুলসটা নিয়ে আলোচনা করব। এটার মধ্যে আমরা ক্লিক করার পরে এরকম একটা ব্রাশ পাবো। আমার যতটুকু দরকার এটা জাস্ট আমরা মুভ করলে এদিক সেদিক দেখুন সুন্দর একটা শেপ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। দেন ইন্টার দেওয়ার পরে আমাদের এখানে এটা চলে আসলো। তাহলে আমরা এটাকে বসায় নিলাম, প্রফেশন অনুযায়ী বসায় নিলাম, ছোট বড় করতে পারি। ফারটা ব্যাকআপ রাখার জন্য আমরা এখানে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। মেইন লেয়ারটাকে আমরা আমার শেপ অনুযায়ী এরকম পাত করে নিব। দেন আমরা
এক্সপান্ড 1 করে এই লেয়ারটাকে মার্কসে রাখবো। আমার এই পাশটা মিশে নাই, সেই জন্য আমি আবার কুইক মাস্ক করব, এক্সপান্ড 1 করব, ইনভার্স করব। ইনভার্স করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিলে ফাইলটি ইনভার্স হবে। ইনভার্স মানে এখন এই বাইরের দিকে এরকম একটা জিজির অবস্থায় থাকবে। দেন আমরা এই মেইন লেয়ার এই মার্কসের মধ্যে রেখে জাস্ট ব্যাক স্পেস চাপলে, আমার এটা কেন হয়নি, আমার এই জায়গার মধ্যে থাকতে হবে 100% হোয়াইট। 100% হোয়াইট থাকলে ব্যাক স্পেস চাপলে ওইটা চলে যাবে, ডিলিট হয়ে যাবে। আমার ইনার পার্টটা বসে গেছে। এখন আমার এটার মধ্যে ডিসটেন্স করার জন্য আমরা এখানে একটা শেড দেব। শেড দেওয়ার জন্য ব্রাশ টুলটাকে আমরা সিলেক্ট করে নেব। এই যে ব্রাশ টুলটাকে আমরা সিলেক্ট করে ডার্ক অংশ থেকে অলটার ধরে ডার্ক অংশের মধ্যে এরকম ক্লিক করে জাস্ট ব্রাশটাকে এতটুকু বড় করে আমরা এই যে এই চারপাশে এরকম একটা ব্ল্যাক শেড দেব। শেডটা থাকে নর্মাল মোডে, আমরা এটাকে সবসময় মাল্টি মোডে রাখবো। দেন আমরা ফেদার দিব 5, এটাকে ইনভার্স করব। এটা অবশ্যই ব্ল্যাক থাকতে হবে। আমরা তারপর শুধু ব্যাক স্পেস চাপবো, দেখেন এদিকে ও যতটুকু যা চলে গেছে আমার এরকম একটা শেড পড়ে গেছে। এখন আমরা এটা থেকে জাস্ট একটু অপাসিটি কমাই দেব। আমার গোস্টিংটা হয়ে গেছে। আশা করি যাদের গোস্টিং করতে প্রবলেম হয় তাদের জন্য আজকে ভিডিওটা খুবই উপকারে আসবে। আর যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে লেগে থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।